জামাত কখনোই নারী বান্ধব কোনো দল নয়। আমার তো মনে হয় না যে নারীরা জামাতকে ভোট দেবে। কারণ হচ্ছে যে 5 ঘন্টা কর্মঘন্টা, 8 ঘন্টা কাজের দরকার নেই, 5 ঘন্টা করলেই হবে। ওনারা তো এখনই নারীদেরকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, অনেকগুলো বিষয় আপনি শুনছিলেন আমাদের অন্যান্য আলোচকের কাছ থেকে। প্রথমত, নারীদের সঙ্গে বেপর্দা নারী বলা হয়েছে, তাদের সঙ্গে সেলফি তোলা, এটা শরিয়া আইনের খেলাপ এবং সেটাও এক ধরনের সমালোচনা করা হয়েছে, যদিও জামাত ইসলামীর আমির বলেই এই প্রশ্নটা উঠেছে। একই সঙ্গে ব্যারিস্টার সাজ্জাদ আলী তিনিও একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন যে জামাতের আমির তিনি আল জাজিরার সাক্ষাৎকারে একটা কথা বলেছিলেন যে নারীদের সেভাবে সৃষ্টি করা হয়নি এবং এটা পরিবর্তনযোগ্য নয়, কোন ইস্যুতে নারীরা কখনো জামাতের আমির হতে পারবে কিনা, এবং নানামুখী বিষয় আসলে এখানে উঠে এসেছে। কি বলবেন আসলে? আমি ওনাদের জামাতের কয়েকজনের, ওনারা যে ধর্মকে রাজনীতির সাথে মিলিয়ে ফেলেছে, ধর্মকে রাজনীতির সাথে মিশিয়ে সেখান থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। কয়েকটা স্টেটমেন্ট ওনাদের উদ্ধৃত করা, কয়েকটা বাণী আছে, সেগুলো একটু পড়ি, তাহলে বোধহয় সুবিধা হবে। সিরাজগঞ্জের সেক্রেটারি বলেছেন, আওয়ামী লীগের যারা পালিয়ে চলে গেছে তাদের স্ত্রীর প্রতি জামাতের হক আছে। জামাতে ইসলাম এই ধরনের কথাবার্তা, যে দাড়ি পাল্লায় ভোট না দিলে জাহান নামে যাবেন মাসুদ পারভেজ, গ্রামে মহিলা জামায়াতের তালিম, মৃত্যুর পর প্রথম প্রশ্ন কোন মার্কায় ভোট দিয়েছেন, আর বেহেস্তে যাবেন, জান্নাতে যাবেন, ভোট দিলে জান্নাতে যাবেন, দাড়ি পাল্লায় ভোট দিলে ভূমিকম্পে জানমাল রক্ষা পাবে। তো এরকম অসংখ্য কথাই আছে। আসল কথাটা হচ্ছে কি, জামাত কখনোই নারী বান্ধব কোনো দল নয়। কারণ তারা যেই কথা বলেছে, আমাদের এই দেশটা এটা একটা পিতৃতান্ত্রিক সমাজ, এ কথা সত্যি। বাংলাদেশের যে আর্থ সামাজিক অবস্থা, রাজনৈতিক যে প্রেক্ষাপট, অর্থনৈতিক, নারীদের যে ভূমিকা, সবকিছু মিলিয়ে আমাদের দেশে আজকে জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। সামনে যে প্রায় 13 কোটি ভোটার, তার মধ্যে 6 কোটির বেশি হচ্ছে নারী ভোটার। এখন আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে যাওয়া 12.5 কোটির বেশি ভোটারের মধ্যে এই অর্ধেক নারী তৃণমূল থেকে শুরু করে যারা আমরা আছি। আমার তো মনে হয় না যে নারীরা জামাতকে ভোট দেবে। কারণ হচ্ছে যে 5 ঘন্টা কর্মঘন্টা, 8 ঘন্টা কাজের দরকার নেই, 5 ঘন্টা করলেই হবে। ওনারা তো এখনই নারীদেরকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে। এখন নির্বাচনের পরে আপনার ধর্ম নিয়ে আলোচনা, নারীদের এই যে জমায়েত বা নারীদের তালিম, তারা যেটা নারীদের বিভিন্ন রকম প্রচারে অভিযোগ যেটা তাদের বিরুদ্ধে উঠছে, এটা কিন্তু ধর্মকে ব্যবহার না করলে আমরা এত কথা বলতাম না। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে তারা যাচ্ছে, কি কথাবার্তা তারা বলছে। এখন বললে বলবে অপপ্রচার, না, অপপ্রচার নয়। বিকাশ নাম্বার চাচ্ছেন, এনআইডি চাচ্ছেন, নোয়াখালী 5 আসনের প্রচারণা, এগুলো পত্র পত্রিকায় আসা খবর, আমি যেটা বলছি। এখন এই রকম অবস্থায় জামাতের মনে হচ্ছে যে তাদের কাজই হচ্ছে নারীদেরকে বোধহয় ঘরে তারা বন্দি করে ফেলবে। এখন এই রকম একটা প্রতিকূল পরিস্থিতিতে তো বাংলাদেশের নারীরা যেতে চাইবে না। কারণ এখন তো ধর্ম, এটা যার যার মনের ব্যাপার। এখন ধর্ম এবং রাজনীতি, জামাতে ইসলামী, এখন জামাতে ইসলাম মানে তো ভাই ইসলাম নয়। মৌলানা মৌদুদি সাহেবের জামাতে ইসলামী, এটা কবে গুগল করেন যারা আছেন, দেখেন এটার জন্ম, এটার পরিচয়, তাহলেই তো হয়। আর ওনাদের একজন নেতা, জামাত নেতা মোহাম্মদ শামীম আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুকে আমাদের নারীদেরকে যেই ভাষায় ডেকেছে, এটা তো ভাই খুব দুঃখজনক। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তীব্র প্রতিবাদ এবং আমরা এটাকে ধিক্কার জানাই তার এই ওই ধরনের একটা বক্তব্যকে। আর এখন দেখেন নারী নেতৃত্ব নিয়ে ওনাদের দ্বিচারিতাটার কথা একটু বলি। হ্যাঁ, কিরকম মানে ইন্টারেস্টিং একটা তাদের একটা ন্যারেটিভ, যে নারী নেতৃত্ব হারাম, যে নারী ওনাদের নেতা হতে পারবেন না। তাহলে ওনারা যে 17 বছর বিএনপির সাথে আমাদের সাথে থেকে আন্দোলন সংগ্রাম আমাদের সাথে থাকলেন, তার আগে তারা আওয়ামী লীগের সাথে থাকলেন, তো দুই দলেই তো নারী প্রধান।
দুটো রাজনৈতিক দল। তো সেখানে এই ধরনের কথা বললে হয় কি, এটা একটা ডিসক্রিমিনেশন তৈরি করে। ওনাদের যে বৈষম্য আছে, ওনাদের যে নারীর প্রতি মনে হচ্ছে বিদ্বেষ, এবং এটা মানে আমাদের কাছে এটা আসলে মানে কাম্য না। এই কারণেই আমার মনে হয় যে তারা বুঝতে হয়তো বা পারছি। আসলে সংবিধান বদলে দিবে, একদম যে তারা আপনার হ্যাঁ। হয়তো বা আসলে আমাদের নারীদের আরো কিভাবে যতভাবে আপনার ঘরের মধ্যে রাখা যায়, কাজকর্ম না করে, আমি তো লয়ার, কোর্টে যাওয়া যাবে না, বাইরে বের হবেন না, মানে নানান আচ্ছা, রকম এটা এই কর্মক্ষেত্রে সংখ্যাটা অ্যাডভোকেট আপনার কর্ম। অ্যাডভোকেট ফাইমা হ্যাঁ, নাসরিন, এই যে জি। সংখ্যাটা, এটা কি আপনি নারী হিসেবে ফিল করছেন নাকি একজন রাজনীতিবিদ হিসেবে? না, আমি নারী হিসেবে ফিল আচ্ছা, করছি। তাহলে আপনার আমি একজন নারী হিসেবে হ্যাঁ। আমি ভীষণ ভাবে ফিল করছি। বহু নারীরা এই প্রশ্নটা আমাকে করেন, বলে যে আচ্ছা আপা, তাহলে আমরা কি করব, পরে কি আমরা বের হতে পারবো? আমি জানি না, আমি বলতে পারবো না তারা আসলে তোমরা বের হতে পারবা কিনা, আমার কোনো আইডিয়া নাই। তবে এখন যে কথা শুনছি, এই কথা শুনে, কারণ তাদের গঠনতন্ত্র কিরকম আছে লেখা, শরিয়া আইন তারা যদি কায়েম করেন, এবং সেখানে অন্যান্য আরো যা কিছু বুঝতে আছে। পারছি। আমি তাহলে এইটুকুনি আপনার এই জি, সংখ্যার জায়গাটা আমি এইটুকু নিয়ে একটু ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী আপনার কাছে আসি। কারণ শেখ ফজলে বাড়ি মাসুদের সঙ্গে যখন কথা হচ্ছিল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে কথা হয়, নেতাদের যে বক্তব্য, হাত পাখার নেতাদের অলমোস্ট সব একই রকমের বক্তব্য, এবং তারা তাদের একটা আদর্শিক জায়গা ধরে রেখেছে। কিন্তু জামাত ইসলামের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যগুলো শুনে থাকি, যেটা আসলে পরবর্তীতে আমরা শিরোনাম করতে গিয়েও কয়েকবার চিন্তা করি যে এটা আসলে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে কিনা। যেমন জান্নাতের টিকিট শব্দ, কিংবা কবরের প্রশ্ন, মৃত্যু পরবর্তী প্রশ্নের একটা থাকবে ভোট কিসে দিয়েছেন, হ্যাঁ, নানা বিষয়গুলো আসছে, যেটা আসলে কখনো ডাক্তার শফিকুর রহমান যেভাবে বক্তব্য দেন তার সাথে মেলে না, মানে এটা একটা সাংঘর্ষিক হয়ে যায়। দ্বিতীয় যে বিষয়টা অ্যাডভোকেট ফাইমা নাসরিন মুন্নি বলেছেন, এই বিষয়টা আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে কমেন্ট সেকশনও দেখছিলাম যে জুলাই আন্দোলন যখন হচ্ছিল তখন কোন নারী আসলে হিজাব নিয়ে আন্দোলনে নেমেছেন এটা নিয়ে কেউ মানে চিন্তা করেনি। শুধুমাত্র একটা স্বৈরাচার পতন করতে হবে এই ম্যান্ডেট নিয়ে, এই উদ্দেশ্য নিয়ে তারা ফিল্ডে নেমেছে। এখন কেন এগুলো নির্বাচনের মাঠে সবার আগে আসছে? যদি একটু সংক্ষেপে ব্যাখ্যা দিতেন। জি। ধন্যবাদ। আচ্ছা, মানে আমি আসলে মাঝে মাঝে নিজেই খুব পিটি ফিল করি নিজের প্রতি, জি। যখন এই নারী বিষয়ে এত প্রশ্নের উত্তর দিতে হয়। আচ্ছা, নারী বিষয়ে যখন এত প্রশ্ন আসে, মিডিয়া বা সবাই কেন জিজ্ঞেস করে না একজন নারীকে কেন বিধবা করা হচ্ছে? এই প্রশ্ন তো আসতেছে না। সারাদিনই তো কোথাও এটা নিয়ে আলোচনা দেখছি না। জি। একজন মানুষকে যখন মেরে ফেলছে, তার ওয়াইফ তো বিধবা হয়ে যাচ্ছে, এই প্রশ্ন তো কেউ করছে না। একজন নারীর উপর কেন হামলা হচ্ছে, এই প্রশ্ন কেন কেউ করছে না। শুধু তাই না, একজন নারীর সাথে কেন ডিসক্রিমিনেশন করা হয় সমাজের প্রতিটা ক্ষেত্রে, এই কথাটা কেন বলে না। শুধু তাই না, একজন নারী এবং পুরুষ এর মধ্যে যে একটা তফাৎ তৈরি করা হচ্ছে প্রতিনিয়ত, এই প্রশ্ন কেউ করে না। শুধু আসে কি, জামাত ইসলামী নারীর প্রতিনিধি কেন দেয়নি, জামাত ইসলামী নারীদের নিয়ে কি 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 ইস্যু আছে, এইগুলো নেগেটিভলি অ্যাপ্রোচ করা। নারীদের যে কর্মঘণ্টার কথা বলা হচ্ছে, সে কর্মঘণ্টার কথা কখন বলা হচ্ছে? যখন একজন নারীকে মাত্র 6 মাসের জন্য লিভ দেওয়া হয় তার প্রেগনেন্সি পিরিয়ডে। এখন এই প্রেগনেন্সি পিরিয়ডে যখন একটা ভদ্রমহিলা, তারপরে তো 6 মাস পরে তো তার ব্রেস্ট ফিডিং টাইম থাকে, তার এরপরে তো আরো 2 বছর 2.5 বছর তার ব্রেস্ট ফিডিং করাতে হয় বাচ্চাকে। এই সময়ের জন্য বলা হয়েছে যে 5 ঘন্টা 5 ঘন্টা এটা যদি তো করান, পরে বলা হয়েছে, আমরা যখন প্রথম বক্তব্য শুনলাম তখন এটা ছিল না, কিন্তু এই হচ্ছে পয়েন্টটা কি, পরবর্তীতে অ্যাড করা হয়েছে। একটু আগে যখন আমাদের ইলিয়াস খান ভাই বলছেন যে ফটো কার্ড ইস্যু আছে, নিউজগুলোকে টুইস্ট করা হয়। এখন আচ্ছা। নিউজগুলো যখন টুইস্ট করা হয় তখন তো আসলে আমরা জানি না। যেমন ধরেন শেরপুরে যে মারা যাওয়ার পরে বলা হলো কি বিএনপি সাইফুল ইসলাম নামে একজন মারা গেল। পরে সেই সাইফুল ইসলাম নিজেকে জীবিত প্রমাণ করার জন্য ফেসবুকে আসলো, লাইভ করলো যে না, আমি মারা যাইনি, আমি জীবিত আছি। এইভাবে করে ব্যারিস্টার সাজ্জাদ আলী, আপনি খুব চমৎকার করে বলছেন, এবং এর সাথে আমি একমত। কারণ এরকম মিসকনসেপশন এবং ছোট ছোট করে কেটে কেটে নানামুখী বিভ্রান্তি ছড়ানো, এটা এখন একটা কালচার হয়ে গেছে, যেটা আমরা ফ্যাক্ট চেক করে এবং সঠিক তথ্য তুলে আনার চেষ্টা করি। কিন্তু মুশকিল হচ্ছে, জামাতে আমির ওই বক্তব্যটা আনকাট, অনেকেই দেখেছেন, তিনি স্পষ্ট করে বলেছিলেন বোধহয় যে নারীদের 5 ঘন্টা ক্ষমতায় গেলে করে 5 দেওয়া ঘন্টা, হবে। হ্যাঁ হ্যাঁ, 5 ঘন্টা। এটা এই মেন্টালিটি মাথায় রেখে বলে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের লেবার ল যেগুলো আছে সব জায়গায় নারীদেরকে বিভিন্নভাবে করে সুযোগ দেওয়ার কথা বলা আছে। আরেকটা কথা বললেন জান্নাতের টিকিট, মৃত্যুর পরে ভোটের কথা। এগুলো হচ্ছে জ্ঞানের সীমাবদ্ধতার কারণে কিছু কথা বলে। একজন তারেক রহমান যে ল্যাঙ্গুয়েজে কথা বলবে, যে প্রান্তিক অঞ্চলে যে কৃষক বা ইউনিয়ন পরিষদের যে
নেতা, তার ল্যাঙ্গুয়েজ, তার ভাষা জ্ঞান সেম হবে না কখনো। তখন যখন এই কথাটা মিডিয়া আসে তখন কিন্তু ডিফারেন্ট ভাবে মিন করে। আসলে এটা হচ্ছে জ্ঞানের গভীরতা, জ্ঞানের সীমাবদ্ধতা এবং ভাষার যে পরিধি সেটা লেকিংসের কারণে আপনি একটু এইভাবে বলুন ভাই, কথা। এটা কি বলা হয়েছে না হয়নি? কোনটা? এই আপনি যে বলেন ধরুন আমাদের সীমাবদ্ধতা, কিন্তু এই যে বলা হয়েছে ভেস্তের টিকিট, এগুলো কি তাহলে বানানো? আমি মনে করি আমি নিজেও শুনেছি এবং আমি খুব এমব্রেসড শব্দটা হচ্ছে, আমি নিজেও খুব কয়েকজনকে শোকজও করা হয়েছে বোধহয়। হ্যাঁ, কারণ হচ্ছে এভাবে শাহজাহান সে খান। বলে কিভাবে এটি দলের কোনো ডিসিশন অবশ্যই না, দল থেকে কোনো নির্দেশনা অবশ্যই না। এগুলো যারা বলে তারা নিজ দায়িত্ব বলে, জ্ঞানের সীমাবদ্ধতার জন্য বলে। এইটা হচ্ছে তাদের বুঝতে ব্যর্থতা। পারছি। আমি একটা বিরতিতে যাব, একটা প্রশ্ন একটু করে রেখে যাই, মানে এই জাতীয় বিষয়গুলো এখন কেন আলোচনায় আসে, কারণ 5 আগস্টে যেটা ঘটে গেল, তারপর থেকে বোঝা গেল তরুণরা ভীষণ রকম রাজনীতি সচেতন এবং সোশ্যাল মিডিয়া এখন অনেক বেশি প্রভাব বিস্তার করে ফেলে। কাজে প্রান্তিক অঞ্চলে কোন নেতা কোন কথা বললেন সেটা নিয়ে আসলে ট্রল হয়ে যায় এবং ওই নেতার রাজনৈতিক কেরিয়ারের উপরে সেটা একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে, যে কারণে সেগুলো বলা। আমি একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে শেখ ফজলে বারী মাসুদ আপনার কাছে একটু জানার চেষ্টা করব, আপনাদেরকে ব্যবহার করা হয়েছে এরকম একটা বক্তব্য দিয়েছেন। ব্যবহার করা হয়েছে বটে, কিন্তু কতটা ক্ষতি হয়েছে আপনারা কি ঘুরে দাঁড়াতে পারছেন? কতটা আশাবাদ তৈরি হচ্ছে নির্বাচনের মাঠে?